শীতকাল হলেই আমাদের কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। আর আমাদের বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় গন্তব্য হচ্ছে পুরুলিয়া। হাতে ৩-৪ দিন সময় আছে, তাহলে তোমরাও কিন্তু এই প্ল্যানটা ফলো করে পুরুলিয়া আসতে পারো। এটা তোমরা দুভাবে ফলো করতে পারো, 2 রাতের জন্যে অথবা 3 রাতের জন্যে। কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, সাইট সিইং কী কী করবে, সবই বলবো এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। পুরুলিয়া যাবার জন্য বেশ কিছু ট্রেন আছে কলকাতার দিক থেকে, যেমন বন্দে ভারত, রূপসী বাংলা বা চক্রধরপুর এক্সপ্রেস। আমরা পুরুলিয়া যাওয়ার জন্য ধরেছিলাম চক্রধরপুর এক্সপ্রেস, কারণ আমরা নেমেছিলাম বড়াভূম স্টেশনে, যেটা পুরুলিয়া ঘোরার জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক। চলে তো এলে, এবার প্রশ্ন থাকবে কোথায়। ব্রডলি তুমি হয় আপার অযোধ্যা অথবা লোয়ার অযোধ্যায় থাকতে পারো। আমরা ছিলাম নীল সবুজ ইকো রিসর্টে, যেটা লোয়ার অযোধ্যায় গোর্গাবুড়ি পাহাড়ের সামনে আর পার্ডি লেকের কাছেই। এই রিসর্টে আমরা 3 দিন ছিলাম, যার ডিটেল রিভিউ আমরা দেব পরের ব্লগে। আর একটা কথা বলে দিই, এখানে থাকা আর খাওয়ার খরচ 1500 টাকা পার হেড পার ডে। চলো এবার তাহলে তোমাদের সাথে ডে ওয়াইজ ঘোরার প্ল্যানটা শেয়ার করি। প্রথম দিন আমরা ঘুরে দেখব লোয়ার অযোধ্যা। ব্রেকফাস্ট করে প্রথমেই দেখে নাও গোর্গাবুড়ি পাহাড়, যেটা রিসর্টের ঠিক পিছনেই আছে। এরপরে চলে যেতে পারো পার্ডি লেকে, যেটা খুব সুন্দর এবং এখানে তোমাদের কোনো এন্ট্রি ফি বা কোনো পার্কিং চার্জেস লাগবে না। এরপরে চলে যেতে পারো পাখি পাহাড়ে, যেখানে পাহাড়ের গায়ে নানা পাখির ছবি আঁকা আছে। এখানে পার্কিং চার্জ লাগবে 30 টাকা আর এন্ট্রি ফি 50 টাকা জনপ্রতি। লাঞ্চের আগে শেষ গন্তব্য হচ্ছে মাটা ফরেস্ট, যেখানে পাহাড়ের গায়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা মন্দির দেখতে পাবে। এখানেও কোনো এন্ট্রি ফি নেই আর গাড়ি পার্কিংয়েরও সম্ভবত কোনো চার্জেস লাগবে না। এরপর রিসর্টে ফিরে এসে দুপুরে ভালো করে লাঞ্চ করো। লাঞ্চ করে সামান্য রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো খয়রাবেড়া ড্যাম দেখতে। এই জায়গাটা খুব সুন্দর আর এখানে সানসেটও দেখতে দারুণ লাগে, তোমরা চাইলে দেখতেই পারো। এখানে শুধু গাড়ির পার্কিং ফি লাগবে, যেটা 30 টাকা মতো, আর কোনো এন্ট্রি ফি লাগবে না। এরপর এখান থেকে সামান্য পাহাড়ি রাস্তা দিয়ে গিয়ে অথবা গাড়িতে করেও পৌঁছে যেতে পারো খয়রাবেড়া ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে এখানে পুরুলিয়া পাহাড়ের রেঞ্জটাকে ভালো করে দেখতে পারবে। এরপর যাবে আজকের দিনের শেষ গন্তব্য মুখোশগ্রাম বা চারিদা। এখানে তোমরা চাইলে নানা ধরনের মুখোশ কিনতে পারো অথবা হারদুলো কিনতে পারো। এছাড়া বাচ্চাদের খেলা বা গিফট দেওয়ার মতো ছোট ছোট কাঠের আইটেমও এখানে পাওয়া যায়, সেগুলোও কিনে দেখতে পারো। এরপর ঘোরা কমপ্লিট, ফিরে এসো আজকে আবার রিসর্টে। আজ সারাদিন গাড়ি করে ঘোরার খরচ ছোট গাড়ি বা 5 সিটার হলে 2200 টাকা আর বড় গাড়ি বা 9 সিটার হলে 2500 টাকা। রিসর্টে ফিরে এসে এরপর ডিনার এবং আজকের মতো আপাতত রেস্ট। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট শেষ করে ওই 9টা নাগাদ বেরিয়ে পড়ো, কারণ আজ ঘুরবো আপার অযোধ্যা আর আজ অনেকগুলো পয়েন্ট ঘোরার আছে। আমরা প্রথমেই দেখে নেব লহরিয়া শিব মন্দির। এখানে এন্ট্রি ফ্রি আর পার্কিংয়ের জন্য চার্জ লাগবে 30 টাকা মতো। এর পাশেই আছে কেষ্টবাজার বাঁধ। এই বাঁধটা কিন্তু আমরা ওপর থেকে আবার দেখব। এরপরে যখন আমরা আপার অযোধ্যায় উঠতে শুরু করব, প্রথমেই আমরা দেখতে পাবো লোয়ার ড্যাম আর তার ঠিক পাশেই আছে কেষ্টবাজার বাঁধ। এই লোয়ার ড্যামে গাড়ি রাখার জন্য কিন্তু কোনো পার্কিং চার্জেস লাগবে না। এরপরে আমরা চলে যাব আপার ড্যাম দেখতে। আপার ড্যামও কিন্তু দেখতে খুব সুন্দর আর এখানেও গাড়ি রাখার জন্য কোনো পার্কিং চার্জ কিন্তু লাগবে না। এরপরে আমাদের গন্তব্য হবে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে 4-5টা ঘুরে দেখা যায়। এখানেও কোনো এন্ট্রি ফি লাগবে না আর পার্কিং চার্জ লাগবে 30 টাকা মতো। এটা দেখা হয়ে গেলে এরপর আমরা যাব রাম মন্দিরে। রাম মন্দিরে গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ লাগবে 20 টাকা মতো। তারপর আমরা দেখে নেব এর কাছেই থাকা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরেও কিন্তু কোনো পার্কিং চার্জ লাগবে না আর এন্ট্রি তো অবশ্যই ফ্রি। এরপরে আমরা দেখে নেব মার্বেল লেক। মার্বেল লেক চারপাশে মার্বেলের মধ্যে একটা সুন্দর লেক, এটা তোমাদের দারুণ লাগবে। এই সুন্দর পয়েন্টটা ভিজিট করার জন্য তোমাদের লাগবে জাস্ট 20 টাকা পার্কিং চার্জ, আর কিচ্ছু নয়। মার্বেল লেক ভিজিট করে নিয়ে লাঞ্চ করে নিতে পারো। লাঞ্চ বাইরে থেকেও করতে পারো, তবে আমরা আমাদের লাঞ্চ রিসর্ট থেকে প্যাক করে নিয়ে গিয়েছিলাম।
এর পরের গন্তব্য হচ্ছে বামনি ফলস, এবং পুরুলিয়ার অনেক জায়গার মতোই এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি বা পার্কিং চার্জ লাগবে না। বামনি ফলসে পাহাড়ের গা বেয়ে অনেকটা নিচে নেমে একটা ঝর্ণা দেখতে পাওয়া যায়। কাজেই বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের যদি হাঁটুর কোনো সমস্যা থাকে তাহলে এখানে না নামাই ভালো। তবে তার সাথে এটাও বলে দিই, নিচে নামার পরে ঝর্ণাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এর পরের গন্তব্য দুর্গা ফলস। এটা তো অনেকটা পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামতে হয় এবং তার স্লোপও যথেষ্ট বেশি, তাই এখানেও নিজের শারীরিক অবস্থা বুঝেই নিচে নামার সিদ্ধান্ত নিও। তবে এটুকু বলতে পারি, নিচে নামতে পারলে এই ফলসের সৌন্দর্য কিন্তু সমস্ত ক্লান্তি দূর করে দেবে। এরপরে যাব আজকের সফরসূচির শেষ গন্তব্য দুর্গা ড্যামে। এই ড্যামে ভালো করে কিছুটা সময় উপভোগ করে ফিরে এসো রিসর্টে। আজ সারাদিন ঘোরাঘুরির খরচ ছোট গাড়ি বা 5 সিটার হলে 2400 টাকা, আর বড় গাড়ি বা 9 সিটার হলে 2600 টাকা। রিসর্টে ফিরে চা আর স্ন্যাক্স খেয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নাও। আর তারপরে তোমরা দেখতেই পারো পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এই ছৌ নাচের প্রোগ্রামটা অর্গানাইজ করতে কিন্তু 6000 টাকা মতো লাগে। তবে একাধিক পরিবার যদি রাজি থাকে তাহলে কিন্তু এই খরচটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। তাই তোমরা যদি বড় গ্রুপ নিয়ে আসো তাহলে কিন্তু এটা কোনোভাবেই মিস করো না। 2 রাতের জন্য পুরুলিয়া এলে কিন্তু সেই ভ্রমণ শেষ এখানেই। তবে হাতে যদি আরও একটা দিন এক্সট্রা থাকে তাহলে সেটা নিয়ে কি করা যায় এবার সেটা বলবো। আজ ঘুরে দেখব গড় পঞ্চকোট। ব্রেকফাস্ট শেষ করে প্রথমেই চলে যাব জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে প্রথমেই দেখে নেব চণ্ডীমাতার মন্দির, আর তার পাশেই একটা বজরংবলীর মন্দির। এখান থেকে আমরা চলে যাব গড় পঞ্চকোটের ধ্বংসাবশেষ দেখতে। এই ধ্বংসাবশেষ সম্বন্ধে পরে ব্লগে ডিটেলসে বলবো। গড় পঞ্চকোট এবং তার আশেপাশের মন্দিরগুলো দেখে নিয়ে আমরা দেখে নেব পাঞ্চেত ড্যাম। তারপরে চলে যাব আজকের দিনের শেষ গন্তব্য বরন্তিতে একটা সানসেট দেখতে। এখানে বলে রাখি, শুধুমাত্র বরন্তিতেই গাড়ির পার্কিং চার্জ লাগবে, আর বাকি সমস্ত জায়গায় কিন্তু পুরোটাই ফ্রি। বরন্তি দেখে আমরা আবার ফিরে আসবো রিসর্টে, এবং 3 দিনের ঘোরার সমাপ্তি এখানেই। আজকের জন্য গাড়ির খরচ ছোট গাড়ি বা 5 সিটার হলে 4200 টাকা, আর বড় গাড়ি বা 9 সিটার হলে 4500 টাকা। চলো এবার একটা আনুমানিক খরচের হিসেব দেওয়া যাক। এই প্ল্যানটা করা যায় দুভাবে, 2 রাতের এবং 3 রাতের। প্রথমেই 2 রাতের প্ল্যানটা বলি। 2 রাতের প্ল্যানটা 4 জন এবং 8 জন, তাতে কি খরচ হতে পারে সেইভাবে বলছি। 4 জন হলে ছোট গাড়ি লাগবে, সেক্ষেত্রে গাড়ির মোট খরচ দাঁড়াবে 4200 টাকা, এবং 8 জন হলে বড় গাড়ি লাগবে, সেক্ষেত্রে এই দুদিনে গাড়ির মোট খরচ দাঁড়াবে 4700 টাকা। এবার 4 জনের থাকা খাওয়া নিয়ে এই দুদিনে মোট খরচ হবে 1500 টাকা করে, 12000 টাকা, এবং সেই একইভাবে 8 জনের জন্য এই দুদিনে মোট খরচ হবে 24000 টাকা। এছাড়া 4 জন থাকলে সব জায়গায় ফি এবং পার্কিং চার্জ হিসেবে 200 টাকা এক্সট্রা ধরে রাখো। 8 জন হলে ধরে রাখো 300 টাকা এক্সট্রা। তাহলে 4 জনের জন্য মোট খরচ হচ্ছে 16400 টাকা, এবং 8 জনের জন্য মোট খরচ হচ্ছে প্রায় 29000 টাকা। তাহলে 4 জনের পার হেড খরচ দাঁড়াবে 4100 টাকা জনপ্রতি। আবার 8 জন হলে এই পার হেড খরচটা দাঁড়াবে 3625 টাকা, বা ওই 3600 টাকা ধরতে পারো। এবার তাহলে 3 রাত পুরুলিয়াতে থাকলে খরচ কতটা হবে তার একটা হিসেব দিই। 4 জনের ক্ষেত্রে 3 দিন গাড়িতে মোট খরচ হবে 8400 টাকা, আর 8 জন থাকলে বড় গাড়িতে সেই খরচটা হবে 9200 টাকা। থাকার জন্যে পার হেড পার ডে 1500 টাকা করে লাগলে 4 জনের জন্যে 3 দিনে মোট খরচ হবে 18000 টাকা, আর 8 জনের জন্যেই সেই খরচটা হবে 36000 টাকা। এছাড়া সাইট সিইং স্পট এবং পার্কিংয়ের জন্য 4 জনের জন্য এক্সট্রা 200, এবং 8 জনের জন্য 300 টাকা ধরা যেতে পারে। সেক্ষেত্রে 4 জনের জন্য এই 3 দিনে মোট খরচ দাঁড়াচ্ছে 26600 টাকা, এবং 8 জনের জন্য সেই খরচটা হচ্ছে 45500 টাকা। তাহলে 4 জনের জন্য 3 দিন থাকলে পার হেড খরচ হচ্ছে 6650 বা 6600 টাকা ধরা যেতে পারে, আর 8 জনের জন্যই সেই খরচটা দাঁড়াচ্ছে 5662.50 বা 5650 টাকা পার হেড ধরা যেতে পারে। তাহলে আশা করি এই ট্যুর প্ল্যান ভিডিও তোমাদের পুরুলিয়া ভ্রমণ এবং তার খরচের সম্বন্ধে একটা ধারণা দিল। খুব শীঘ্রই ফিরছি পুরুলিয়ার ডিটেল ব্লগ নিয়ে। ততদিন টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেল উইথ সুমি। বাই।